কেন্দ্রবিন্দুতে অবিভক্ত খোয়াই, তার পাশে হচ্ছে কমলপুর, তার অপর পাশে হচ্ছে অবিভক্ত সদর। এই জায়গাটা হচ্ছে বিরাট। এখানেই ত্রিপুরার বিধানসভার প্রায় 1/3 সংখ্যক আসন। কাজে এই জায়গাটা যদি লণ্ডভণ্ড করে দেওয়া যায় তাহলে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু ত্রিপুরার মানুষ এদেরকে মোকাবেলা করলেন। চতুর্থ বামফ্রন্ট সরকার তারা প্রতিষ্ঠিত করলেন 1998 সালে, এবং এটা এই প্রতিক্রিয়ার শক্তি তাদেরকে আরো উত্তেজিত করে তুলল, এবং এই সরকার যাতে কোনো মতেই কাজ করতে না পারে তার জন্যে দাঙ্গা বাঁধাবার যে চলমান যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখল। ট্রাইবেল এবং বাঙালি একদিকে, টিএনভি, টাইগার ফোর্স আরেকদিকে, আনন্দমার্গের আনন্দমার্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন, গেরোয়াল খাল্লা পরে চললেও তাদের চরিত্র তারা লুকায়িত রাখতে পারেনি। তাদের তৈরি করো আমরা বাঙালি এবং এদেরই হাতে গড়া ইউপিএলএফ, ইউনাইটেড বেঙ্গলি লিবারেশন ফ্রন্ট, এই উভয় শক্তি দুদিক থেকে উপজাতি এবং বাঙালি উভয় অংশের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টায় তারা ঝাঁপিয়ে পড়ে। দশরথ দেবের সরকার 5 বছর অতিক্রম করেছে, কিন্তু চতুর্থ বামফ্রন্ট সরকার কি হলো দাদা? এই তারটা দাদা, এই তারটা, এই তারটা চতুর্থ বামফ্রন্ট সরকার সাউন্ড একটু বাড়াও, যাতে টিকে থাকতে না পারে, গভীর ঘৃণ্য ষড়যন্ত্রের ছক তৈরি করে একটার পর একটা এলাকায় বিরোধ বিসম্বাদ বাঁধাবার চেষ্টা করছিল। তপন চক্রবর্তী অবিভক্ত খোয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিভাগীয় কমিটির সদস্য, পার্টি বামফ্রন্ট সরকারের আবেদন ঐক্য সংহতি রক্ষা করো, প্রতিক্রিয়ার শক্তিকে বিচ্ছিন্ন করো, পরাস্ত করো। বামফ্রন্ট সরকার যাতে জনমুখী কর্মসূচি বাস্তবায়িত করার মধ্য দিয়ে জনজীবনের সমস্যার সুরাহার কর্মধারা অব্যাহত রেখে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই কাজে সহযোগিতা করো। এই যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে খোয়াই মহকুমায় যারা নেতৃত্বের ভূমিকা নিয়ে উপজাতি অনুপজাতি উভয়াংশের মানুষের মধ্যে সকাল দুপুর সন্ধ্যা রাত্রিতে সভা আলোচনা সমাবেশ ইত্যাদির মাধ্যমে
এই বক্তব্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, দ্বারিকাপুরকে কেন্দ্র করে তপন চক্রবর্তী সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছিলেন, তাকে চিহ্নিত করেছিল ইউবিএলএফ, তাকে চিহ্নিত করেছিল। তাদের ধারণা ছিল একে যদি বসিয়ে দেওয়া যায়, তার কণ্ঠ যদি স্তব্ধ করে দেওয়া যায়, তাহলে কল্যাণপুর, দ্বারিকাপুর এবং নদীর ওই পার মহারানী সহ ট্রাইবেল, নন ট্রাইবেল, মিশ্র জনবসতির এলাকা, এই এলাকাটাতে অশান্তি সৃষ্টির যে চেষ্টা করছে, পারছে না, এটা করা সহজ হবে। তারা সুযোগের জন্য অপেক্ষা করছিল। সেই সুযোগ নদীর ওই পার থেকে মিটিং শেষে তপন যখন নৌকার মাধ্যমে নদী পারাপার হয়ে দ্বারিকাপুরের নিজের বাড়িতে আসার জন্য পথ চলতে শুরু করেন, এই কাপুরুষেরা অন্ধকারে মুখ থেকে তাকে খুন করেছে। কিন্তু এই শুধু যে তপন চক্রবর্তীকে খুন করেছিল ঘটনা তা না, এদের হাতে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার থাকার সময়েও, সেই সময়ে চতুর্থ বামফ্রন্ট সরকারের সময়েও শতাধিক উপজাতি, অনুপজাতি, বামপন্থী আন্দোলনের সমর্থক তারা খুন হয়েছিলেন। এদেরকে খুন করে এরা যেটা ভেবেছিলেন সরকারটাকে মাটিতে শুইয়ে দেবেন, আপনাদের জানার জন্য বলছি, সেই সরকার 2018 সালের ফেব্রুয়ারি মাসে ভোটের পর, ভোটের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ত্রিপুরায় সরকার চালিয়ে গেছেন। কৃতিত্ব উপজাতি, অনুপজাতি নির্বিশেষে শান্তির বার্তাবাহক, ঐক্যের প্রতীক, গণতান্ত্রিক আন্দোলনের যে শক্তি, সমস্ত কৃতিত্ব তাদের। এই সাথে বামফ্রন্ট সরকার, চতুর্থ বামফ্রন্ট সরকার, তাদের যে সময় এক নাগাড়ে